তৌফিক দাও। সেই রব এর পরিচয় দিতে গিয়ে ফেরাউন যুদ্ধ করেছিল মুসার সাথে, মুসা যুদ্ধ করেছিল ফেরাউনের সাথে শুধু রবের কথা বলার জন্য। ইব্রাহিম নমরুদের সাথে যুদ্ধ করেছিল রবের কথা বলার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন মক্কা শরীফে রবের দ্বীন কায়েম করার জন্য। বাংলাদেশে আল্লামা সাঈদী সাহেব শহীদ হয়েছে এই জমিনে বঙ্গবন্ধুর নাম্বার দিয়ে রবের দ্বীন কায়েম করার জন্য। আমরা বাংলার জমিনে বঙ্গবন্ধুর দ্বীন চাই নাকি রবের দ্বীন চাই? বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে রবের বিধান চলতে হবে, সেক্রেটারিয়েটে রবের বিধান চলতে হবে, সংসদে রবের বিধান চলতে হবে। নতুন করে এখন মহিলারা নারী অধিকার নাম দিয়ে একটা স্লোগান তারা দিচ্ছে। নারীরা ওই উপদেষ্টার মধ্যে কিছু নারী আছে, সেই নারীরা প্রস্তাব দিয়েছে যে দুইটা প্রস্তাব। একটা হলো যে সমস্ত নারীরা খারাপ কাজে লিপ্ত তাদেরকে যৌন কর্মী হিসাবে ঘোষণা দিতে হবে। নাউজুবিল্লাহ। আপনারা বুঝেন না যে নাউজুবিল্লাহ বলতেছেন না? অর্থাৎ শ্রমিকরা যেমন শ্রম দিয়ে বিল্ডিং এর কাজ করে তাদেরকে যেমন শ্রমিকের অধিকার দিতে হবে, যে সমস্ত নারীরা জেনা করে তাদেরকে শ্রমিকের মূল্য দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি বাংলাদেশে জেনা প্রতিষ্ঠা করার জন্য বৈষম্য বিরোধী রক্ত দিয়েছে নাকি জেনা দূর করার জন্য? উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে যারা এই প্রস্তাব দিয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। ডক্টর ইউনূস সাহেবকে আমরা বারবার ঘোষণা দিচ্ছি, কোরআন বিরোধী কোন আইন বাংলার জমিনে চালু করা হলে একজন করে বসে থাকবো না, জীবন দিয়ে কোরআন বিরোধী আইনকে দূর করবো ইনশাআল্লাহ। 2 নম্বর তারা আইন দিতে যাচ্ছে, সেটা হলো নারীদেরকে সমান অধিকার দেওয়া। বাবার যদি একটা ছেলে একটা মেয়ে থাকে, বাহির থেকে আপেল আনলেন, একটা ছেলেকে 2টা আপেল, একটা মেয়েকে একটা আপেল দেয় না, মেয়েকেও সমান দেয় ছেলেকেও সমান দেয়। মানে মাছ রান্না করলে মাছের টুকরা মেয়েকেও সমান দেয় ছেলেকেও সমান দেয়। কিন্তু মারা যাওয়ার পরে সম্পত্তি কেন ছেলে ডবল পাবে, মেয়ে 1 ভাগ পাবে? এই জন্য তাদের নেতা বেতা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই যে কোনো বাবা কি বাজার থেকে আসার সময় শার্ট, একজন ছেলে একজন মেয়ে, একজন মেয়ের জন্য কামিজ আনে, আরেকজন ছেলের জন্য শার্ট আনে, ঠিক কিনা? সমান অধিকারের জন্য কি মেয়ের জন্য শার্ট ছেলের জন্য শার্ট আনে? যার যেটা দরকার সেটাই। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ ভাবে মেয়েদেরকে 1 ভাগ দিলেন, ছেলেদেরকে 2 ভাগ দিলেন। কারণ মেয়েদের বিয়ে হওয়ার পরেও সমস্ত খরচ ছেলেদের, স্ত্রী খরচ ছেলেদের, ওষুধ খরচ ছেলেদের, ঘর খরচ ছেলেদের, সমস্ত খরচ ছেলেদের। সেজন্য আল্লাহ ছেলেকে ডবল দিয়েছেন, মেয়েকে 1 ভাগ দিয়েছেন। ব্যাখ্যা অনেক লম্বা, আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি না। আল্লাহ যেভাবে দিয়েছেন আমরা সেভাবে চাই। আল্লাহর ব্যতিক্রম যদি কোন আইন বাংলা জমিনে পাশ করার জন্য কোন উপদেষ্টা নয়, আমেরিকার প্রেসিডেন্ট এসে বললো আমরা সেটা ধিক্কার জানাই, ঠিক না? কোরআন বিরোধী কোন আইন বাংলাদেশে পাশ করতে দেওয়া যাবে না। স্বাধীনতার পর থেকে কোরআন বিরোধী অনেক আইন দেখেছি, বাংলাদেশের মানুষের উপর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, অধিকার কেড়ে হয়েছে। আমরা বাংলার জমিনে আর কোরআন বিরোধী কোন আইন দেখতে চাই না। দেশ স্বাধীন হয়েছে, এখন স্বাধীনভাবে কোরআনের কথা বলতেছি, স্বাধীনভাবে তাফসীর চলতেছে, স্বাধীনভাবে মিছিল চলতেছে, স্বাধীনভাবে দাওয়াতি অভিযান চলতেছে। এটা শুধু স্বাধীন হয়েছে, বিজয় হয় নাই। যেদিন বাংলার জমিনে সংসদ ভবনে আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, সেদিনই বাংলাদেশে কোরআন বিজয় হবে, ঠিক কিনা? যতদিন পর্যন্ত কোরআন বিজয় হবে না ততদিন পর্যন্ত আমরা মাঠে ময়দানে থাকবো ইনশাআল্লাহ। কোরআনকে বিজয় করে ছাড়বো। কারা কারা দিয়েছি হাত আল্লাহকে দেখায়। স্বাধীনতার পর শেষ 1 মিনিটে শেষ করতেছি। স্বাধীনতার পর শুনেছিলাম সোনার বাংলা, সোনা দিতে পারে নাই। রূপার বাংলা, রূপা দিতে পারে নাই। আধুনিক বাংলা, মুক্তি দিতে পারে নাই। ডিজিটাল বাংলা, শান্তি দিতে পারে নাই। স্মার্ট বাংলা, মানুষের মুখে হাসি ফোটাতে পারে নাই, বরং জেলখানা থেকে হাসপাতালে ইনজেকশন মারে শহীদ করেছে। আল্লাহ
আল্লামা সাঈদী সাহেবকে, ঠিক কিনা? এটা ছিল কি বাংলা? স্মার্ট বাংলা। স্মার্ট বাংলা মানে আল্লামা সাঈদীর জানাজা পড়তে না দেওয়া। তোমরা যারা সাঈদীর জানাজা পড়তে দাও নাই, বাংলার জমিন থেকে তোমাদেরকে সুন্দরভাবে বিদায় দেওয়া যায় না। তোমরা যেহেতু আমাদের আল্লামা সাঈদীকে বিদায় দিতে দাও নাই, জানাজা পড়ে সুন্দর করে আমরা কবর দিতে দাও নাই, জানাজা পড়তে দাও নাই, সেজন্য ফালানোর সময় তোমাকে বিদায় দেওয়া যায় না। তুমি বলেছিলে 5 মিনিটের একটা বক্তব্য দিব। তুমি যদি সাঈদীকে জানাজা পড়ার সুযোগ দিতা, হয়তো 5 মিনিটের বক্তব্য দেওয়ার সুযোগ হতো। তোমরা আমাদের আল্লামাকে বিদায় দিতে দাও নাই, সেজন্য তোমাদেরকে পালাতে হয়েছে। 45 বছরের টার্গেটের 45 মিনিটও থাকতে পারে নাই। সর্বশেষ কথা হলো, যেই নেতা নেত্রী আপনাকে তালাক দিয়ে চলে গেল, আপনার দিকে দেখে নাই, আমি যে চলে যাচ্ছি, চুনতি আমার কিছু বাহিনী আছে, তাদের একটু চিন্তা করি। আপনার চিন্তা করেছে নেতা? সুতরাং যেই নেতা নেত্রী কর্মীকে তালাক দেয়, সেই কর্মীরা বাংলাদেশে আজীবনের জন্য তাকে তালাক দিতে হবে। তাকে নিয়ে আবার ঘর করা যাবে, সংসার করা যাবে? ও আওয়ামী লীগের বন্ধুরা, আপনাদেরকে তালাক দিয়ে আপনার নেতা চলে গেছে, পিছনের দিকে তাকাই নাই। যে আপনাকে তালাক দিছে, আপনি তার সাথে ঘর করার আর নিয়ত করবেন না।